ঈশ্বর আপনার জীবনে যে টেস্টিমনি, যে ব্লেসিং দেয় সেটা দেওয়ার আছে। শুধু আপনি যে ব্লেসিং পাচ্ছেন আপনি নিজের মধ্যেই রেখে দিচ্ছেন এমন নয়। বাইবেল যদি পড়ে এখানে ঈশ্বরের বাক্য বলছে যে একজন কুষ্ঠ ব্যক্তি ছিল, তার রোগ হয়েছিল। ঈশ্বর যখন তাকে সুস্থ করে তো তাকে বলে যে তুমি যাজকের নিকটে গিয়ে আপনাকে দেখাও এবং লোকদের কাছে সাক্ষ্য দিবার জন্য তোমার সূচিকরণ অনুসারে মসির আজ্ঞা অনুসারে নৈবেদ্য উৎসর্গ করো। হালেলুয়া। তখন কোনো ব্যক্তির জীবনে ঈশ্বর সাক্ষ্যকে দেয়, তার দেওয়ার আছে লোকদের কাছে। সে সাক্ষ্য দ্বারা যেন দুসরা লোক জীবিত ঈশ্বরকে জানতে পারে। আপনি ভাবুন, আপনি ক্যান্সার রোগে, কোনো রোগে মারা পড়ে যেতেন, ঈশ্বরের দয়া অনুসারে আপনি বেঁচে আছেন, এখন মণ্ডলীতে বসে আছেন, ঈশ্বরের বাক্যকে শুনছেন। ঈশ্বর একটা নতুন দিনকে আপনাকে দেখাচ্ছে, নতুন পরিবারের ব্লেসিং আপনাকে দেখাচ্ছে ঈশ্বর। তো ঈশ্বরের ধন্যবাদ দেওয়ার দরকার আছে, সাক্ষ্য দেওয়ার দরকার আছে, ঈশ্বরের নামকে উচ্চা করার দরকার আছে, ঈশ্বরের মহিমা করার দরকার আছে। লোকরা যখন রোগে নানা কিছু দুশ্চিন্তা ডিপ্রেশনে ভোগে সেই টাইমে শুধু ঈশ্বরকে খেয়াল করে, সেই টাইমে ঈশ্বরকে শুধু দোহাই দেয়। যখন কোনো ব্যক্তি সুস্থ হয়ে যায়, সে বড় বড় ক্যান্সার থেকে, রোগ থেকে, বড় বড় টিবি রোগ থেকে, ব্রেনের রোগ থেকে সুস্থ হয়ে যায়, সে সুস্থ হওয়ার পর তার কাজকে খেয়াল করে। হালেলুয়া। আপনার চরিত্র এক রকম হওয়া দরকার আছে। যেমন প্রথম দিন ঈশ্বরকে জেনেছিলেন, যেমন প্রথম দিন ঈশ্বরের প্রতি প্রেম ভালোবাসাকে রেখেছিলেন, যেমন প্রথম দিন ঈশ্বরের প্রতি দোহাইকে দিয়েছিলেন, সেই টাইমের দিনগুলোকে আপনাকে খেয়াল করার দরকার আছে যে সেই প্রথম দিনের মতো কি আমি ঈশ্বরের মহিমাকে করছি, সে প্রথম দিনের মতো কি ঈশ্বরের কাছে আমি দোহাইকে চাইছি, সে প্রথম দিনের মতো কি আমি ঈশ্বরের কাছে ক্ষমাকে চাইছি। তো জোর সে তারিফ হোক ঈশ্বরের নামে। হালেলুয়া।